আমরা যেতে চাচ্ছি আজ সারা দেশ জুড়ে একদম শুধু জেলা শহরগুলো নয়, বিভাগ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে আজ নিজের মতো করে বানানো স্মৃতিসৌধেও অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আজ কেউ ফুল ছিঁড়লে গাছ থেকে বারণ করবে না, কারণ সেই ফুল যাচ্ছে আমাদের বিজয়ের শুভেচ্ছা জানাবার জন্য। প্রথমে আমরা যেতে চাই সিরাজগঞ্জের আজকের দিনের আনুষ্ঠানিকতা এবং উদযাপনের খোঁজ আপনাদের একটু জানাতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল, সেই সাথে বিজয়ের শুভেচ্ছা। শুভ সকাল রুবেল, বিজয়ের শুভেচ্ছা। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। ইতিমধ্যে জানেন যে সিরাজগঞ্জে কেন্দ্রীয় যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ চলছে এবং অর্পণ প্রায় শেষের পর্যায়ে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু সেই তাদের যে বিজয়ের যে আজকে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি কিন্তু নিবেদন করেছেন সকলেই। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে শহীদ বেদিতে এখনও কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন চলছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু আসলে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি কিন্তু দিনব্যাপী চলবে। অর্থাৎ কি কর্মসূচি রয়েছে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন কেউ না থাকলেও আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছে জানতে চাচ্ছি এই যে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কর্মসূচি রয়েছে আজকে দিনব্যাপী। ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে। সেই সাথে যমুনা টেলিভিশনের মাধ্যমে আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ, প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ সকলের পক্ষ থেকে, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটি বলেছেন যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের অহংকারের জায়গা, গর্বের জায়গা। সেটি হচ্ছে হলকার বিজয় স্তম্ভ। এই বিজয় স্তম্ভের সূর্য উদয়ের সাথে সাথেই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে সারা দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করার জন্য, যথাযথভাবে উদযাপন করার জন্য যে সকল কর্মসূচিগুলো গ্রহণ করেছে তার প্রথমেই হচ্ছে সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু এবং দিনব্যাপী অনেক কর্মসূচি রয়েছে আমার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের হাত ধরেই মূলত এই দেশ স্বাধীন হয়েছে, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে। বিজয়ের এতদিন পরে এসে সেই শহীদ বেদিতে ফুল দিতে পারেন, কেমন লাগছে আপনার? আজকের এই বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আজকে যারা আমরা জীবিত আছি আর আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা মৃত্যুবরণ করছে, আমরা যেমন আনন্দিত আবার তেমনি ব্যথিত, কারণ যাদের সাথে ছিলাম তারা তো আজ আমাদের মাঝখানে নেই। সেই সাথে আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধ চলাকালীন যে সমস্ত মা বোনেরা তাদের ইজ্জত সম্মান দিয়েছে তাদেরকেও স্মরণ করছি। যে সমস্ত ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আজকের এই বিজয়ের দিনে তাদেরকেও স্মরণ করছি। পাশাপাশি স্মরণ করছি 1952 ভাষা আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, 1924 5ই জুলাই পর্যন্ত যে সমস্ত আমাদের ভাইয়েরা সন্তানেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকেও আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কিন্তু তাদের সেই শহীদ বেদিতে যে ফুলের শুভেচ্ছা সেটি কিন্তু দিয়েছেন এবং সিরাজগঞ্জ কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি থাকছে। সেই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আজকে বিজয় দিবসটি পালন করা হবে। একই সাথে কিন্তু পালন করা হচ্ছে মুন্সিগঞ্জে। ইতিমধ্যে মুন্সিগঞ্জের খবর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী সাকিবের কাছে। ধন্যবাদ রুবেল। আসলে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল এবং এই যে রিক্ত সূর্যের আভায় কিন্তু আমাদের জাতির বীর সন্তানদের স্মরণ করতে শুরু করেছে মুন্সিগঞ্জের আপামর জনগণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষের কিন্তু আসলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কিন্তু আসলে তাদের যে ছাত্ররা রয়েছে এবং বিভিন্ন জনতা রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ রয়েছে সেই শহীদ স্মৃতি স্তম্ভে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এবং একই সাথে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে 1971 সালের যে বীর মুক্তিযোদ্ধারা আমাদের শহীদরা তাদেরকে কিন্তু আসলে শ্রদ্ধা করেছেন, সম্মান জানিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আমরা
সকালে 31 বার তপধ্বনির মাধ্যমে কিন্তু আসলে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে কিন্তু মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আপামর জনগণ কিন্তু রয়েছে। এবং এই যে মুন্সিগঞ্জ, সে মুন্সিগঞ্জ কিন্তু আসলে 16ই ডিসেম্বরের আগে কিন্তু 11ই ডিসেম্বর হানাদার মুক্ত হয় এবং 16ই ডিসেম্বর কিন্তু আমাদের যে চূড়ান্ত বিজয় হয়, সেই বিজয়ের দিনকে আজকে কিন্তু আসলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জেলাবাসী। এবং তারা বলছে যে এই যে আমাদের বিজয় গাথা, সেই বিজয় গাথাকে শক্তি করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, আমাদের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং এই প্রত্যয় কিন্তু আসলে সবাই আসলে বীর সন্তানদেরকে স্মরণ করছে। ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ। জুবায়ের, মিমি। সাকিব, অসংখ্য ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন যে লাল সবুজের উপস্থিতি দেখতে পাচ্ছিলাম, নিঃসন্দেহে তা গর্বের।